আমাদের বাপ দাদা 7 পুরুষের থেকে এই মাটির কাজ করে আসছে। আমরা ছোটোকালে দেখছি বিভিন্ন জায়গার থেকে এরা মাটি আনছে, মাটি বৈশাখে কাটছে, নৌকা দিয়ে মাটি আনছে, তারপরে মাটিটা বাড়িতে আনছি, আয়না এটাতে মাটিটা ছানান লাগছে। তারপরে ছানার পরে আমাদের চাক আছে, চাকের মধ্যে আমরা ওই মালগুলা বানিয়ে তারপরে মেলা কাজ আর কি। একটা মাল বানাইতে বেশ কিছু পরিশ্রম করে বানাইতে হয়। মাল বানানোর পরে এটা আমরা 2-150 মাল বানিয়ে এটা আমরা পুনে একটা ভাটা দিই, ভাটা দিয়ে ওইটা আমরা পুরাই। আগে ধরেন নাড়া খেয়ে দিয়ে পুড়তাম, সস্তা জিনিসপাতি আসিল। এখন তো সব জিনিসের দাম হয়ে গেছে, খড়ি যাবার দাম বেশি। আর আগে যেরকম মাটির পাকটা চলতো, এখন বর্তমানে মাটির পাকটা চলে না। বাবার বাড়ি এই মাটির কাজই করে, একটু একটু করছি, কিন্তু বিয়ের পর এখন করি। এই কাজ করে একটু সংসারের একটু সংসারে কাজ করে, এই মাটির কাজ করে সংসার আর কি চলে কোনো রকম ভাবে। মনে করেন ছোটোবেলায় তো বাপের ঘরে থাকছি না, বাপের ঘরে থেকে এলো মাটির কাজ বাপের ঘরে করছে, দেখছি, শিখছিলাম না। পরে এই জায়গায় এসে এলো, পরে যাই করতে করতে শিখছি। এখন তো মনে করেন স্বামীর বাড়ি এর আগে তো এলো এই কাজগুলো এলো করছে, যে নিয়ে নিয়ে বিক্রি করছে, জায়গায় জায়গায় বিক্রি করছে, বিক্রি করে তারপরে এলো আইনে খাওয়ানো হয়েছে। তা তেমন একটা চলে নেই আর কি, তেমন একটা চলে নেই। এখন যে ব্যাংক বানান শিখছে, ব্যাংক বানায় আর বিভিন্ন ধরনের জিনিস বানায়। এই বিভিন্ন ধরনের জিনিস এখন মনে করেন যে কত 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 জিনিস আছে, যে ওয়াটার আসে, সেই ওয়াটারের জিনিসটা যদি বানায় একটু দাম যদি কতজনের দেয় চাইলে, তাহলে মনে করেন চলন যায়। এখন তো যে জিনিসের দাম, সব জিনিসের দাম বেশি, আমাকে তো এটি মাটির কাজে পুষে না। অনেক টাকা দিয়ে কিনতে হয়, মাটির দাম বেশি, আমাদের লাকড়ির দাম বেশি। এখন তো মনে করেন আমাকে মাটির কাজ আসলে পুষে না। পরিশ্রম, অনেক পরিশ্রম করে নাকি, ব্যাঘাত পরিশ্রম করলেও দেখা যায় যে ভালো মন্দ খাওয়ানো যায় না, ভালো একটা কাপড় পরা যায় না, এইরকম। আগে আগে চলতো মোটামুটি আমাকে ওই পাতিল চলতো, কিন্তু প্লাস্টিক, সিলভার বা এই যে সব অন্য অন্য জিনিস টাইমে আমাকে মাটির জিনিস আসলে চলে না। আমি খেলনাপাতি এলাই করি প্রায় 10-15 বছর ধরে। মনে করেন আর আমি হলো কাজ করি হলো মূর্তির কাজ, প্রতিমা। মনে করেন আমরা প্রতিমা বানাই, ওই হিসাবে মনে করেন হলো হাতি ঘোড়া এল্লা পুতুল মুতুল এল্লা সব আমরা বানাই। মহিলারা এই যে খুঁটি মালা এল্লা বানাই আমার সংসারের থেকেই। মনে করেন আমরা সবাই এই কাজ করেই খাই। 4-5 বছর ধরে আমার এই জায়গায় বিয়ে হয়েছে। আমি শ্বশুরের সাথে এরা এগুলা করে, এদের সাথে আমি কাজ করি, এগুলা শিখছি দেখে এগুলা করি। এত কষ্ট করে পুতুলগুলা বানাই, কেউ যদি না নেয় তাহলে আমরা কেমনি করে চলবো? মানুষ যদি আমাদের এগুলা কিনে তাহলে আমরা ভালোভাবে আরও চলতে পারবো। তো মানুষ তো এগুলা ব্যবহার করে না, এখন তো প্লাস্টিক ব্যবহার করে। আমরা মাটির কাজ করেই পুতুল, খুঁটি পাতিল, এই রুটি খোলা, রুটি বাজে ওডি, তারপরে ঘোড়া পুতুল ওডি বানাই আর কি। আমরা মাটি আনি, মাটি এনে সেখানে জিনিস কিছু বানিয়ে রোদ্রে শুকিয়ে পরে আমাদের ভাটা আছে, ভাটার মধ্যে পোড়া দিয়ে পরে 2 দিন লাগে পুড়ে ওই জিনিসটা পোড়া শেষ হয় 2 দিন পরে ওইটা নামাই ওই মালটা নিয়ে আমরা গাড়িতে চলে যাই, বিভিন্ন জায়গায় সে নিয়ে বিক্রি করি এবং এরকম করে বেশি, এমনিও বেশি। আমরা এই কাজ করে মানে কোনো সহযোগিতা পাই না সরকারের। আমরা কী করে চলি? এখন তো পড়ে গেছি গে। আগে সরকিয়া সার বানাইছি, মাল বানিয়ে বিক্রি করছি, চলছি। এখন তো আমাদের হাত পা পড়ে গেছে, এখন আমাদের কী অবস্থা, চলা খুব কঠিন। ছেলে পেলেও এগুলা করে না। এগুলা প্লাস্টিক মানে সিজারটা না, মানে এগুলা এখন চলে কম। তারপরেও আমাদের খুব অভাব, এখন অভাব টানা শুনে চলি। আগে ভালো আসছিল, এখন বর্তমান তা নাই।